আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 24 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 24 পৃষ্ঠাতে দেখো উৎপাদক বের করা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়, এই সমস্তগুলো আমরা শিখব। প্রথমে দেখো একটি আম গাছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এবং সেই সংখ্যাগুলোর উৎপাদক বের করে দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা সেগুলি আমরা দেখব। এখানে দেখো কি কি সংখ্যা আছে: 8, 2, 7, 15, 5 এই সংখ্যাগুলি এখানে আছে এবং উৎপাদক আছে। 7-এর উৎপাদক কি কি আছে দেখো, 1 আর 7। 15-র উৎপাদক 5, 1, 3। 5-এর উৎপাদক 1 আর 5। 8-এর উৎপাদক আছে 2, 4, আবার 4-এর উৎপাদক আছে 2, 1, 2। 2-এর উৎপাদক 2 আর 1। সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও 1। এখানে যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক আছে সেই সংখ্যাগুলো কি কি দেখো, 7, 5 এবং 2। এই তিনটি সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক আছে। 7-এর উৎপাদক 1 আর 7, এছাড়া অন্য কোনো উৎপাদক নেই। 5-এর উৎপাদক 5 এবং 1। 2-এর উৎপাদক 2 এবং 1। এই রকম যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি উৎপাদক আছে সেই দুটো উৎপাদক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাগুলো এখানে হলো 7, 5 আর 2। এছাড়া 15 এবং 8 এই দুটি সংখ্যার উৎপাদক কি কি এখানে দেখো দিয়েছে। 15-র উৎপাদক 1, 3, 5 ও 15। 8-এর উৎপাদক 1, 2, 4 ও 8। এই যে উৎপাদকগুলো আমরা দেখলাম, এই উৎপাদক দেখে আমরা একটি জিনিস শিখব যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কোন সংখ্যাগুলো যৌগিক সংখ্যা এবং কোন সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়। এখানে দেখো পরিষ্কার লেখা আছে 15 ও 8 এই সংখ্যা দুটির উৎপাদকের ভিতরে 1 আছে 15 আছে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা। এছাড়াও অন্য উৎপাদক আছে। এখানে আমরা দেখছি কি আছে, 1 ও 15 ছাড়া 3 আছে 5 আছে। এখানে 8-এর উৎপাদক দেখো 1 আছে 8 আছে, তাছাড়া আবার 2, 4 এ দুটি উৎপাদক আছে। তাহলে এই রকম সংখ্যা যে সংখ্যাগুলোর সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য যে কোনো একটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকে কি বলা হবে, যৌগিক সংখ্যা। এবার 2, 5, 7 এই সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি করে উৎপাদক, 1 এবং সেই সংখ্যা। দেখো 2-এর একটি উৎপাদক হলো 1 আর একটি উৎপাদক হলো 2। 7-এর একটি উৎপাদক 1 আর একটি উৎপাদক হলো 5। এই রকম 7-এরও তাই। তো যে সংখ্যাগুলির শুধুমাত্র দুটি উৎপাদক 1 এবং সেই সংখ্যাগুলিকে কি বলা হয়, মৌলিক সংখ্যা। আশা করি এবার থেকে আর কোনগুলি মৌলিক সংখ্যা কোনগুলি যৌগিক সংখ্যা তা আমাদের আর ভুল হবে না। তারপর দেখো কি বলা হয়েছে, 1-এর ক্ষেত্রে একের উৎপাদক শুধুমাত্র 1, তাই 1কে মৌলিকও বলা হচ্ছে না আবার যৌগিকও বলা হচ্ছে না। এটি কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই রকম প্রশ্ন দেয়, 1 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি লিখব, 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আবার এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, সেটি হলো 2 সংখ্যাটি মৌলিক না যৌগিক। দেখো 2 হলো এমন একটি সংখ্যা যেটি জোড় সংখ্যা কিন্তু আবার মৌলিক সংখ্যা, তাই 2 সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যাই বলবো। তারপর নিচে দেখো 1, 2, 3, 4 চারটি সংখ্যার উৎপাদক বের করতে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম সংখ্যাটির উৎপাদক বের করে দেওয়া হয়েছে এবং বের করে দেখানো হয়েছে এটি হলো যৌগিক সংখ্যা। প্রথম সংখ্যাটি কি দেখো 18। তো 18কে প্রথমে 2 গুণ 9 এইভাবে ভাঙা হয়েছে এবং 9কে 3, 1, 3 এইভাবে ভাঙা হয়েছে। এইভাবে ভেঙে আমরা দেখলাম 18-র 1 এবং 18 ছাড়া আরও অনেক উৎপাদক আছে, তাই 18 হলো যৌগিক সংখ্যা। এবার আছে 6কে আমরা ভাঙি, কিভাবে ভাঙতে পারি, 6কে আমরা 2 গুণ 3 6
আবার 6-এর একটি উৎপাদক 1 তো অবশ্যই হবে। তাই দেখো 6-এর কটি উৎপাদক আমরা পাচ্ছি, 1, 3, 2 আবার 6 এতগুলো উৎপাদক। তাহলে আমরা এর আগে কি শিখেছি, কোনো সংখ্যার যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে সেই সংখ্যাটি কি যৌগিক সংখ্যা। তাই আমরা বুঝতে পারছি 6 হলো যৌগিক সংখ্যা। আমরা এখানে যৌগিক কথাটি লিখে দিলাম। তারপর দেখো আছে 14। 14কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 14কে 2 গুণ 7 এইভাবে ভাঙতে পারি। আর 14-র একটি উৎপাদক তো 1 অবশ্যই হবে। তাহলে এখানেও দেখলাম 14-র অনেকগুলো উৎপাদক 1 এবং 14 ছাড়া, তাই 14 একটি যৌগিক সংখ্যা। আমরা এখানে যৌগিক কথাটি লিখলাম। এরপর দেখো 20 সংখ্যাটি আছে। এই 20কে আমরা প্রথমে 2 গুণ 10 এইভাবে ভাঙলাম, 10কে আবার 2 গুণ 5 এইভাবে ভাঙলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20-র 1 এবং 20 ছাড়া আরও অনেকগুলি উৎপাদক আছে, তাই 20ও কিন্তু যৌগিক সংখ্যা। আমরা এখানে যৌগিক কথাটি লিখলাম। তাহলে এই যে 24 পৃষ্ঠা, এই 24 পৃষ্ঠায় কিন্তু আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং 2 মৌলিক না যৌগিক, 1 মৌলিক না যৌগিক, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।